আসসালামু আলাইকুম। যারা আজকে এই ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা জিরো বাজেটের DIY ক্রাফট ভিডিও। তার জন্য শুরুতে আমি জিপসাম গুলে জিপসাম মোল্ডের মধ্যে দিয়েছি, দিয়ে একটা পাতা আর একটা হচ্ছে গোল টাইপের বানিয়ে নিয়েছি। এখন একটা বাঙ্গা পাতিল নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছিলাম। তো ওটাকে আমি লোহা দিয়ে ছিদ্র করে নিচ্ছি, এটা এখানে লাগাবো। তো তার জন্য আমি এখানে জিপসাম গুলে নিব, তার আগে দুটা ছিদ্র করে নিচ্ছি যেন আমি এখানে রশি দিয়ে ওয়ালে হ্যাঙ্গিং করতে পারি। এখন কিন্তু আমি জিপসাম দিয়ে লাগিয়ে নিচ্ছি, যাতে না খুলে এটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। জিপসাম কিন্তু একটু পানি দিয়ে গুলে নিয়েছিলাম। তো এ পর্যায়ে আমি পাতিলটাকে বসিয়ে নিচ্ছি লোহা দিয়ে। লোহাটার মধ্যেও একটু জিপসাম লাগিয়ে নিচ্ছি। কি ভাবছেন এটা লেগে গেছে? না, এটাকে আমি পরে আবার এমসিল দিয়ে আটকিয়ে দিব। এখন আপাতত এমনি লাগিয়েছি যেন পাতিলটার মধ্যে আমি ফেভিকল লাগাইতে পারি। তো আমি ভালো করে অল্প একটু পানি দিয়ে ফেভিকল গুলে নিয়েছি, নিয়ে ভালো করে চারপাশে পাতিলটা চারপাশে লাগিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আস্ত দুটা টিস্যু দিব। প্রথমে একটা টিস্যু লাগিয়ে নিব, তারপরে কিন্তু আরেকটা টিস্যু লাগিয়ে নিব। তো একটা টিস্যু লাগিয়ে আমি আবার এর মধ্যে ফেভিকল দিয়ে নিচ্ছি, যেটা আমি অল্প পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আরেকটা টিস্যু লাগিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো এ পর্যায়ে আমি ফেভিকল দিয়ে লতা লাগিয়ে নিয়েছি, তারপর এখানে ছোট ছোট বল বসিয়ে নিচ্ছি। আমি যতবার এই বলগুলা বা লতা পাতা বসাচ্ছি ততবার কিন্তু ফেভিকল লাগিয়ে নিচ্ছি। আর এগুলা কিন্তু আমি ক্লে দিয়ে বানিয়ে নিয়েছি, এই বলগুলা লতা পাতাগুলা। এখন আবার আমি পাতিলের এই অংশটাতে বলগুলা লাগিয়ে নিব, তারপর লতা পাতা যা কিছু আছে তা লাগিয়ে নিব। আরেকটা কথা বলি, আমি কিন্তু আমার প্রতিটা ভিডিওতে এই কথাটা বলি যে আমার কাছে এগুলো জিরো বাজেট, কারণ আমার হাতের কাছে বা আমার বাসার মধ্যে যে জিনিসগুলো অ্যাভেলেবেল আছে ওইগুলা দিয়েই আমি এসব ক্রাফটের ভিডিওগুলা কিন্তু করতেছি, তাই না? আর আপনারা ভিডিওগুলা দেখে তো বুঝতে পারতেছেন যে এখানে আমি কি দিয়ে ভিডিওগুলা করতেছি। ভাঙ্গা চূড়া অকাজের যত জিনিসপত্র আছে ওইগুলা দিয়ে কিন্তু আমি এসব DIY ক্রাফট গুলা করতেছি, তাই না? তো আমার কাছে এই জন্য এগুলা জিরো বাজেট। কিন্তু আপনারা আমার কোনো ভিডিও দেখে যদি ভালো লাগে, ওই ভিডিওগুলা দেখে যদি কোনো ক্রাফট করতে চান, ওই জিনিসগুলো যদি অ্যাভেলেবেল না থাকে আপনাদের কাছে, যদি কিনে আনতে হয়, তাহলে আপনারা কি বলবেন যে এগুলো তো জিরো বাজেট না, তাই না? কিন্তু আমার কাছে সত্যি এগুলো জিরো বাজেট। আর আমি জানি না যে আমার ভিডিওতে কতটুকু ভুল ত্রুটি আছে বা আমার কথার মধ্যে কতটুকু ভুল ত্রুটি আছে। যদি আমার ভিডিওতে বা আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে প্লিজ এগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আমি কিন্তু পুরোটাতে ক্লে দিয়ে লতা পাতা ফুল ইয়ে করেছি, আর এটার পাতিলের মাঝখানে আমি এখন হোয়াইট সিমেন্ট গুলে লাগিয়ে নিব, এটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। আর দেখছেন এই যে কালোটা, আমি কিন্তু এমসিল দিয়ে পার্মানেন্ট ভাবে পাতিলটা ভালো করে লাগিয়ে নিয়েছি, কারণ জিপসাম গুলে যখন লাগাইছিলাম তখন পাতিলটা কিন্তু নড়চড় করতেছিল। তো এই জন্য এমসিল দিয়ে লাগিয়ে নিচ্ছি, পাতিলটা নড়বে না আর কখনো খুলবে না। তো এর মধ্যে আমি এখন চারপাশে কালার করে নিব আমার পছন্দ অনুযায়ী, বা বলতে পারেন আমার হাতের কাছে যে কালারগুলো আমি পাইছি ওইগুলোই করে নিচ্ছি। তো আমি পাতিলের কিছু অংশে এই চকলেট কালারটা করে নিব। আপনারা চকলেট কালারের বদলে যে কোনো কালার করে নিতে পারবেন। কালো কালারও করতে পারবেন বা অন্য কোনো কালার করতে পারবেন। আমার কাছে এই কালারগুলো আছে বা এটা পাইছি হাতের কাছে, এই জন্য করে নিচ্ছি। তো আমি কালো কালার পুরোটাতে করে নিচ্ছি, তারপরে লতা পাতাগুলোর মধ্যে আমি সবুজ কালার করে নিচ্ছি। তো একটা কালার শুকানোর পরে কিন্তু আরেকটা করবেন, তা না হলে কালারগুলা কিন্তু একটার সাথে একটা লেগে যাবে। আমি যখন চকলেট কালারটা করছি তখন ওটা শুকানোর পরে ইয়ে করছি। আর দেখছেন পাতিলের মাঝখানে আমি কিন্তু একদম স্মুথ করে ফেলছি, জিপসাম গুলে তারপরে দিয়ে নিয়েছিলাম, ওটা শুকিয়ে একদম স্মুথ হয়ে গেছে। এই তো আমি লতা পাতাগুলাতে সবুজ কালার করে নিয়েছি, আর পাতিলের বাকি অংশটুকুতে আমি চকলেট কালার করে নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি
বেগুনি কালারটা করে নিচ্ছি। বেগুনি কালারটা করানো হয়ে গেছে। তারপর আমি এখন এর মধ্যে দিয়ে দিব গোল্ডেন কালার। তো গোল্ডেন কালারটা আমি কিছু অংশ হাত দিয়ে দিব, আর বাকি কিছু অংশ হচ্ছে গিয়ে আমি দিব ব্রাশ দিয়ে। আমার যতটুকু সুবিধা মনে হচ্ছে আমি ঠিক ততটুকু আমি হাত দিয়ে দিব, আর বাকিটা আমি ব্রাশ দিয়ে দিয়ে নিব। আর আমার কাছে কি মনে হয় জানেন, আপনারা যে কোনো শোপিসের মধ্যে বা যে কোনো কালারের সাথে যদি গোল্ডেন কালারটা অ্যাড করেন, তাহলে মনে হয় জিনিসটা সৌন্দর্য আরো বেশি বেড়ে যায়, তাই না? আমি জানি না যে আপনারা আমার কথার সাথে একমত কিনা, কিন্তু আমার কাছে ওটা মনে হয়েছে, তাই আমি আপনাদের মাঝে আমার কথাটা শেয়ার করলাম আর কি। আর বিশ্বাস করেন, আমার এই কাজগুলা যখন আমি শুরু করি, তখন কিন্তু কোনো প্ল্যান করে শুরু করি না। দেখা যায় কি, আমি কাজ করতে করতে আমার মাথায় আইডিয়া চলে আসে, তখন ওই আইডিয়া অনুযায়ী আমি কাজগুলা সম্পন্ন করি। আর কাজগুলা সম্পূর্ণ হওয়ার পর যখন দেখি, তখন আমার চোখের শান্তি লাগে, আর চোখের শান্তি মনে হয় যে আমার মনের শান্তি। আর যখন এই কাজগুলা করবেন বা আমি নিজে করি, তখন অনেক সময় নিয়ে আর ধৈর্য নিয়ে করি। কারণ আমার কাছে মনে হয় আমরা যখন ক্রাফটের কাজগুলা করি, সময় আর ধৈর্য নিয়ে করলে তখন এটা সুন্দরভাবে পারফেক্ট ভাবে কাজগুলা হয়। আর আমার এই কাজটা করতে কিন্তু 2 ঘন্টা সময় লাগছে। কিন্তু দেখেন আমি ভিডিওটা কত তাড়াতাড়ি স্পিড বাড়িয়ে দিয়ে আপনাদের কাছে 6-7 মিনিটের মধ্যে দিয়ে শেষ করে ফেলতেছি, তাই না? তো আমার করতে কিন্তু অনেক ধৈর্য নিয়ে আমি করতে হয়েছে। তাই আমি আমি আপনাদের মানে রিকোয়েস্ট করব, যখন আপনারা ভিডিওগুলো দেখবেন একটু ধৈর্য সহকারে দেখবেন। একটু বড় হইলেও সমস্যা নাই, কারণ ভালো করে দেখলে তো দেখা যায় কি, যদি আপনারা এই কাজগুলা করতে চান বা শিখতে চান তাহলে শিখতে পারবেন, তাই না? আর সুন্দর জিনিস একটু সময় নিয়ে বা ধৈর্য নিয়ে দেখলেও তো কোনো সমস্যা নাই, তাই না বলেন? এই তো এখন আমি কিন্তু ব্রাশ দিয়ে বাকি সব জায়গাতে গোল্ডেন কালারটা করে নিয়েছি। দেখে কি মনে হচ্ছে যে বাঙ্গা একটা নষ্ট জিনিস দিয়ে আমি এত সুন্দর জিনিস বানিয়ে নিয়েছি? এটা বানানোর পরে যারা আমার বাসায় আসছে দেখছে, কেউ কিন্তু বিশ্বাস করে না যে বাঙ্গা পাতিল দিয়ে আমি এটা এত সুন্দর একটা জিনিস বানাইছি। সবাই ভাবছে যে আমি দাম দিয়ে কিনে আনছি। আর ক্যামেরাতে এগুলা কিন্তু তেমন একটা সৌন্দর্যটা বোঝা যায় না, কিন্তু সরাসরি যখন দেখবেন সত্যি বলছি চোখের পলক ফেলতে পারবেন না।